हेलो बच्चों, गुड आफ्टरनून and awful thank you. Today I will discuss the new and interesting topic about the refraction of light. I hope all my pyari bachcho should be okay. তো যাই হোক, আজকে আমরা 54 বা 54তম লেকচারে আলোর প্রতিসরণ অধ্যায়ে মিনিমাম ডেভিয়েশনের পরে একটা বিষয় আছে, মানে একটা প্রমাণ আছে, মিনিমাম ডেভিয়েশন এবং প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক খুব আসে পরীক্ষায়। তার আগে আমরা একটা ছোট্ট বিষয় জেনে নেব, মিনিমাম ডেভিয়েশনের আরও একটা ছোট্ট পার্ট। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মিনিমাম ডেভিয়েশন অ্যান্ড দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ অপটিক্যাল প্রিজম? প্রিজমের প্রতিসরাঙ্ক এবং সর্বনিম্ন চ্যুতিকোণের মধ্যে সম্পর্কটি পরীক্ষায় আসে, এটা আমরা জানব। যে মিউ ইজ ইকুয়ালস টু সাইন অফ এ প্লাস ডেল এম বাই 2 বাই সাইন অফ ই বাই 2, এরকম কিছু একটা সম্পর্ক আছে। তার আগে আমরা একটা জিনিস দেখব, দ্য পাথ অফ এ রে থ্রু এ প্রিজম for minimum deviation. একটি রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় ন্যূনতম চ্যুতির শর্ত কি কি হতে পারে? দ্য পাথ অফ এ রে, তাহলে আমরা যেটা দেখবো এখন, দ্য পাথ of a ray through the prism for minimum ডেভিয়েশন, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কোন একটা রশ্মির পথের অঙ্কন চিত্র। আমরা জানি এটা একটা অপটিক্যাল প্রিজম, যেটাকে আমরা XYZ বা ABC নাম দিতে পারি। যে প্রিজমের প্রিজম কোণ হচ্ছে গিয়ে এ, একটা আলোক রশ্মি PQ একটি রে, দ্য পাথ অফ এ রে, একটা PQ রে প্রিজমের এবি প্রতিসারক তলের কিউ বিন্দুতে অবিলম্বের সাপেক্ষে আইকনে আপতিত হলে যদি মিনিমাম ডেভিয়েশন ঘটনাটা ঘটে, PQR S। এদিকে যাওয়ার কথা না গিয়ে সে এদিকে আসে। এটা কি? এটা ডেল্টা মিন, মিনিমাম ডেভিয়েশন। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা জানি, the path of a ray
through a prism for minimum deviation. The path of a ray through prism for minimum deviation. So if we apply the Snell's law at point Q and R, then we can write if we apply the Snell's law at point Q and R, then we get, তবে আমরা পাই at Q point কি লিখতে পারি, এই বায়ু মাধ্যমের প্রতিসংখ্য মিউ 1 sin I is equals to mu sin R1, এটাকে আমরা জানি R1, এটা R2, এটা I2, বা mu is equals to sin of I1 by sin of R1, equation number 1. Again, at point R point আমরা কি লিখতে পারি, mu sin R2 is equals to 1 sin I2, বা mu is equals to sin of I2 by sin of R2, equation number 2. So from 1 and 2 we get, তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পেতে পারি, যে mu is equals to sin of I1 by sin of R1 is equals to sin of I2 by sin of R2. অবশ্যই এটা সমান। For minimum deviation, সর্বনিম্ন চুক্তির ক্ষেত্রে কি জানি, মিনিমাম ডেভিয়েশনে আমরা কি জানি, যে আপতিত রশ্মি এবং প্রতিসৃজিত রশ্মি সমান হয়, মানে আপতন কোণ এবং নির্গমন কোণ সমান হয়। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, the angle of emergent, the emergent angle, incident angle should be equal. So we can write sin I1 and sin I2 is also equal. Equation number 3. So from 3, আমরা কি লিখতে পারি, এটা সমান মিউ সমান এটা, আবার মিউ সমান এটা, তার মানে এই দুটো সমান, তাহলে লিখতেই পারি যে sin of I1 by sin of R1 sin of I2 by sin of R2। তাহলে I1 I2 সমান হলে sin of I1 I2 সমান হবে, কারণ sin I1 I2 যদি 30 ডিগ্রি করে হয়, sin I1 ও 30 ডিগ্রি, sin I2 ও 30 ডিগ্রি, দুটোর মান সমান হাফ, তাহলে কি আসলে এই দুটো পার্ট কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, আমরা বলতেই পারি যে sin of R1 is equal to sin of R2, অর্থাৎ R1 এবং R2 সমান। তাহলে আমাদের যে মেইন বিষয়টা, মিনিমাম ডেভিয়েশন, বা যখন কোনো একটা আলোক রশ্মি, কোনো একটা রশ্মি যখন প্রিজমের মধ্য দিয়ে মিনিমাম ডেভিয়েশন বা সর্বনিম্ন চুক্তি মেনটেন করে, তখন কি ঘটে, মিনিমাম চুক্তির ক্ষেত্রে মেইন শর্ত, the main condition for minimum deviation is I1 is equals to I2 and R1 is equals to R2. I1 I2 যখন সমান হবে তখন মিনিমাম ডেভিয়েশন হবে, এবং তখন R1 R2 তখন এই দুটি কোণ সমান হবে। এই দুটি কোণ যদি সমান হয় তো এই দুটি কোণ সমান হবে, এটা একটা বিষয়। এই শর্ত দুটোকে কাজে লাগিয়ে, বা এই মেইন দুটি শর্তকে কাজে লাগিয়ে
আমরা দেখব এখানকার প্রতিসরাঙ্কের সঙ্গে মিনিমাম ডেভিয়েশনের কি সম্পর্ক। এটা একটা তোমাদের টপিক বলা যেতে পারে, ছোট্ট একটা টপিক। এরপরে আমরা এই শর্তযোগকে কাজে লাগিয়ে দেখব যে মিনিমাম ডেভিয়েশনটা অ্যাকচুয়ালি কত হয়, সেটা আমরা একটু বের করার চেষ্টা করব। যাই হোক, এখন আমরা যেটা দেখব, এটা হয়ে গেল কিছু না, এটা জাস্ট আমাদের এই কন্ডিশন দুটো বলার জন্যই, এই মিনিমাম ডেভিয়েশনে যে কি কন্ডিশন মেনে চলে সেই কন্ডিশন বলার জন্যই আমরা এটা করেছিলাম। এবং এটা তো প্রমাণ করেছিলাম আমরা লেখচিত্র থেকে এবং কলন বিদ্যা থেকে, এবং এই দুটোকে এই কন্ডিশনকে হেল্প করে স্নেলস লকে অ্যাপ্লাই করে আমরা দেখলাম যে এরা শুধু সমান নয়, মিনিমাম ডেভিয়েশনে এরাও সমান। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি এরা সমান ঘটে তাহলে কি ঘটবে? তাহলে আরো একটা বিষয় এখানে আমরা বলতে পারি, তাহলে এটা সমান হলে আর কি হতে পারে? তাহলে তুমি একটা জিনিস ভেবে দেখো, এখানে এই যে কোণ এ কিউ আর, এ কিউ আর, এই কোণটার মান কত? আমরা বলতেই পারি এই কোণটার মান 90 ডিগ্রি মাইনাস R1। এটা কিন্তু আমরা ইকুয়েশন নাম্বার 4 বলি। অ্যাগেইন আমরা বলতে পারি যে কোণ এ আর কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস R2। ব্যাপারটা কিরকম দাঁড়ালো? এটা প্রতিসরক তল, এটা অবিলম্ব, তার মানে কি এটার সঙ্গে এই কোণটা 90 ডিগ্রি। তা আমি পুরো এটাকে 90 ডিগ্রি বলছি, এটাকে 90 ডিগ্রি বলছি। 90 ডিগ্রি থেকে যদি আমি R1 বাদ দিই তাহলে এই কোণটা পড়ে থাকবে। এই কোণটা মানে কি? এ কিউ আর, আমি সেটাই বললাম, এ কিউ আর সমান 90 মাইনাস R1। সিমিলার হইতে এ আর কিউ সমান হচ্ছে 90 মাইনাস R2। তাহলে ইকুয়েশন নাম্বার 5। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে, যখন মিনিমাম ডেভিয়েশন মেনে চলে তখন আরো একটা ঘটনা, যেহেতু R1 is equals to R2 for minimum deviation, যখন মিনিমাম ডেভিয়েশন ঘটবে, for minimum deviation তখন আমরা কি বলতে পারি? এটা এবং এটা সমান হলে এদের বিয়োগফলটা এদের সমান, তখন সো from 4 and 5 we get 4 এবং 5 থেকে আমরা লিখতে পারি যে কোণ এ কিউ আর ইজ ইকুয়াল টু কোণ এ আর কিউ। মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে এই দুটি কোণ বা এই কোণ দুটি সমান হয়। আচ্ছা, এই দুটি কোণ যদি সমান হয় তাহলে কি আমি বলতে পারি যে এই ত্রিভুজটি, সো ট্রায়াঙ্গেল এ কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ কিউ সমান এ আর। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি? অর্থাৎ এক কথায় সর্বনিম্ন চ্যুতি ঘটার সময় সবকিছুই সিমেট্রিক বা একটা নির্দিষ্ট নিয়মে মেনে চলে। সেখানে R1 সমান R2 হয়, I1 সমান I2 হয়, R1 R2 আবার এটা হয়, I1 প্লাস I2 সমান এটা হবে, তখন এটা সমান তাহলে 0 হবে, মিনিমাম ডেভিয়েশন হবে, তাহলে এই বাহু সমান এই বাহু হবে, এইটা সমান্তরাল হবে। তখন আমরা কি বলতে পারি যে কিউ আর বাহুটা হচ্ছে তোমার ভূমি বা বিসি বাহুর সমান্তরাল হবে, এবং আর কি হবে যে এই দুটি বাহু সমান হবে, এবং এই দুটি বাহু সমান হবে। আমরা কি বলতে পারি? বিকিউ সমান হচ্ছে তোমার সিকিউ হবে, সি আর হবে,
অ্যান্ড এক্সেট্রা, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ সবকিছু সিমেট্রিক টাইপ হবে, বুঝতে পারলেন? এগুলো বিষয়, এগুলো খুব সিমেট্রিক নেওয়াটা ইম্পর্টেন্ট নয়, আমাদের ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কি এই দুটো। তো এটা আমাদের জানা থাকলে মিনিমাম ডেভিয়েশন শর্তকে কাজে লাগিয়ে আমরা দেখব যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক এবং মিনিমাম ডেভিয়েশন ডেল্টা এর মধ্যে সম্পর্কটা কি। স্টাবলিশ, তাহলে আমরা বলতে পারি স্টেট the relation between the minimum deviation and the refractive index for a prism, কোনো একটি প্রিজমের প্রতিসরাঙ্ক এবং সর্বনিম্ন চ্যুতির মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা জানব। আমরা জানি সাধারণত কোনো প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মি অতিক্রম করলে প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মি অতিক্রম করলে সাধারণত আমরা জানি কোনো প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মি অতিক্রম করলে তা বিচ্যুতি কোণের রাশিমালা হয়, delta is equals to I1 plus I2 minus A, এবং প্রিজম কোণের রাশিমালা হয় A is equals to R1 plus R2। যখন চ্যুতি মিনিমাম হয়, চ্যুতি সর্বনিম্ন হয়, বা মিনিমাম ডেভিয়েশন ঘটে, তখন আমরা বলতে পারি I1 সমান I2 হয় এবং R1 সমান R2 হয়। সো ফ্রম 1 and 2 উই গেট 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারি যে ডেল্টাটা তখন কি হবে, যখন মিনিমাম হবে ডেল্টা মিন, তখন কি হবে I1, এটাও I1 মাইনাস A, বা আমরা বলতে পারি 2 of I1 মাইনাস A, ডেল্টা মিন হবে। বা এখান থেকে আমরা লিখতে পারি বা 2I1 is equals to delta mean plus A, বা আমি চাইলে লিখতে পারি
I1 is equals to delta mean plus A by 2 এবং আর কি লিখতে পারি A is equals to R1 plus R2 বা 2 of R1 plus R2 বা R1 plus R1 2 of R1 বা R1 is equals to A by 2 অথবা আমরা লিখতেই পারতাম যে I2 সমান সমান this R2 সমান সমান this I1 I2 বের করলাম সিমিলার হয়ে আমরা এটাকে লিখতেই পারতাম যে এটা যেমন এটাকে আমরা চাইলে I2 লিখতে পারি এটাকে চাইলে আমরা R2 লিখতে পারি তো so if we apply the Snell's law at Q or R, Q point যদি আমরা Snell's law apply করি তাহলে আমরা কি লিখতে পারি 1 into sin of I1 mu sin of R1 বা mu is equals to sin of I1 by sin of R1 বা mu is equals to sin of I1 মানে কত delta mean plus A by 2 sin of R1 কত A by 2 this is the relation between refractive index and the minimum deviation delta mean আছে এখানে এই তো ধ্রুবক এটি সম্পর্ক এই সম্পর্কটা পরীক্ষায় খুব আসে তোমরা চাইলে আর পয়েন্টও বের করতে পারতে তাহলে তোমাকে I2 এবং R2 বের করতে হবে এখানে জাস্ট I1 এর জায়গায় তোমরা I2 গুলো বসাবে আর R1 এর জায়গায় R2 গুলো বসাবে তাহলে এমনি বেরিয়ে আসবে কোনো অসুবিধা নেই খুব সিম্পল বিষয় আমরা এমনি দেখলাম সাধারণ একটা প্রিজম তার ডেভিয়েশন প্রিজম কোণ সর্বনিম্ন যদি অ্যাপ্লাই করা হয় তাহলে I1 R1 আমরা পেয়ে গেলাম এখানে Snell's law একটা জায়গায় অ্যাপ্লাই করলাম পেয়ে গেলাম এটাই হচ্ছে তোমাদের সম্পর্ক তো এই সম্পর্কটা ছোট হলেও খুব আসে এই কারণেই আসে কারণ এই প্রমাণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি এখানে মিনিমাম ডেভিয়েশনের এই ঘটনাটা জানো কিনা এক নাম্বার তাহলে কি তোমাকে এই প্রমাণটার মাধ্যমে তোমাকে এর আগের যে প্রমাণের যে মেইন যতটুকু দরকার মানে মিনিমাম ডেভিয়েশন শর্তটা জানা আছে কি নেই সেটা টেস্ট করা হয়ে গেল এবং তুমি যে এখানে একটা Snell's law অ্যাপ্লাই করতে পারো কিনা সেটা একটা জানা হয়ে গেল এবং তুমি মিনিমাম ডেভিয়েশনের যে শর্তটা সেটাকে তুমি অ্যাপ্লাই করে ডেভিয়েশনকে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ আকারে তুমি চেঞ্জ করতে পারো কিনা সেটাও জানা হয়ে গেল মানে প্রমাণটা ছোট হলেও বেশ কতগুলো স্টেপ রয়েছে প্রমাণটা খুব ভালো যাই হোক এটা তোমার টেস্ট পেপারে অনেক জায়গায় পেয়ে যাবে রায়ান মার্টিন অনেক জায়গায় পেয়ে যাবে তো যাই হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমরা নেক্সট 55 নাম্বার লেকচারে পরবর্তী কী টপিক আছে সেটা আমরা দেখব হ্যাঁ তো এটুকুই দেখো